যত কথা বাকি গোপনে শেষ করি এককে এ কথা আমি চাই তুমি জানলে বেঁচে থাকার তো এই বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আমি আবার একটি ট্রেন্ডিং সং ভিডিও এডিটিং নিয়ে চলে এসেছি। তো তোমরা ভিডিও শুরুতে প্রিভিউটা থেকে বুঝতে পেরে গেছো তো আজকের ভিডিওটি কেমন তো চলেছে। তো ভিডিওটি কীভাবে এডিটিং করতে আমি তোমাদেরকে শিখে দিচ্ছি। ভিডিওটি এডিটিং করার জন্য অ্যালার্মোশন অ্যাপসটি প্রয়োজন হবে, আর আমার ভিডিওর ডিসক্রিপশানে XML ফাইলের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা ওখান থেকে ইম্পোর্ট করে নেবে। ইম্পোর্ট করে নেওয়ার পর অ্যালার্মোশনে চলে আসবে, কিছু এরকম লেয়ার দেওয়া থাকবে। তো এখানে লিরিক্স দেওয়া আছে, তোমাদেরকে আর লিরিক্স দিতে হবে না। তো তোমাদেরকে নিজেদের ছবিগুলি কীভাবে অ্যাড করতে হবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো তোমরা এই দিকে চলে আসবে, এই 00.19.12 বিটে এসে এই যে লেয়ারগুলো দেখতে পাচ্ছ, এই লেয়ারগুলিতে তোমাদের নিজেদের ছবিগুলি অ্যাড করতে হবে। তো কীভাবে অ্যাড করতে হবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই লেয়ারে চলে আসবে, এসে নিয়ে এই লেয়ারটাতে ক্লিক করবে, কালার অ্যান্ড ফিলে যাবে। তারপর এইখানটায় ক্লিক করবে, এখানটায় ক্লিক করলে তোমাদের গ্যালারিটি ওপেন হয়ে যাবে। এরপর তোমরা একটি ছবি সিলেক্ট করে নেবে। তো আমি এখান থেকে একটি ছবি সিলেক্ট করে নিচ্ছি। ছবিটি সিলেক্ট করে এই উপরে প্লাস আইকনে ক্লিক করলে ছবিটি অ্যাড হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ আমাদের ছবিটি অ্যাড হয়ে গেছে। তো এরপর এই বিটে এসে আবার এই লেয়ারটাতে ক্লিক করে কালার অ্যান্ড ফিলে গিয়ে আবার এইখানটিতে ক্লিক করে তো আবারও এখান থেকে একটি ছবি অ্যাড করে নেবে। তো দেখতে পাচ্ছ আমি আবার একটি ছবি অ্যাড করে নিচ্ছি। তো আবার এই লেয়ারটাতে এসে লেয়ারটাতে ক্লিক করে কালার অ্যান্ড ফিলে গিয়ে এই আইকনটাতে ক্লিক করে তো তোমরা আবার ওইখান থেকে একটি ছবি সিলেক্ট করে নেবে। তো তোমরা এভাবে এই প্রত্যেক লেয়ারগুলিতে নিজেদের ছবিগুলি অ্যাড করে নেবে। তো আমি অ্যাড করে নিচ্ছি, নাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ আমি এই সব লেয়ারগুলিতে ছবিগুলি অ্যাড করে নিয়েছি। তো আমি এই সব লেয়ারগুলিতে ছবিগুলি অ্যাড করে নিয়েছি। তো আমি যেভাবে দেখালাম তোমরাও সেভাবে ছবিগুলি অ্যাড করে নেবে। তো আমার চ্যানেলে যারা নতুন হয়ে আছো, চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দাও, এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে। তো আমাদের স্ট্যাটাসটিও পুরোপুরিভাবে এডিটিং কমপ্লিট হয়ে গেছে। এরপর এটিকে এক্সপোর্ট করার জন্য তোমরা এই উপর আইকনে ক্লিক করে তোমরা এখান থেকে স্ট্যাটাসটি এক্সপোর্ট করে নেবে।